এমন মজাদার তরকারি থাকলে এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে পুঁইয়ের শাক চচ্চড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ইলিশ মাছ দিয়ে পুঁইয়ের শাক চচ্চড়ি রান্না করেছি। এখানে আমি বাগানে টাটকা পুঁইয়ের শাক নিয়েছি। সার বিষ মুক্ত পুষ্টিগুণে ভরা এই পুঁইয়ের শাক। এখন আমি এই পুঁইয়ের শাক কেটে নিব। এখানে আমি পুঁইয়ের শাক কেটে ধুয়ে রেখেছি। পুঁইয়ের শাকের মধ্যে আলু দিব, তার জন্য আলু কেটে ধুয়ে রেখেছি। তরকারিতে আলু না দিলে যেন তরকারির পরিপূর্ণতাই পায় না। 2টি বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে 2টি পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি। মশলার জন্য 1 টেবিল চামচ জিরা, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, 2টি পেঁয়াজ কুচি করে কেটেছি এবং কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। এখানে ছোট সাইজের 6টি ইলিশ মাছের টুকরো রয়েছে। এই মাছগুলোকে এবার আমি মাখিয়ে নিব। তার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1/2 চামচ লবণ দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে উঠেছে, সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, এবার একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি 3 পিস মাছ দিয়ে তরকারি রান্না করব, সেই জন্য 3 পিস মাছ ভেজে নিয়েছি। আর বাকি 3 পিস মাছ আমার ছেলে কড়া করে শুধু ভাজা খাবে। ওই মাছগুলো আলাদা করে ভেজে নিব, তাই এই মাছগুলোর সঙ্গে দিলাম না, কারণ এই মাছটা খুব হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি। ওই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে একটা শুকনো মরিচ ভেঙে দিলাম এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি একসঙ্গে তেলের মধ্যে ঢেলে দিলাম। তেলের পরিমাণ কম মনে হচ্ছিল, তাই আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এই পর্যায়ে 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে শুকনো মশলাগুলোকে মিক্সড করে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1/2 চা চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। এবার নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়েই গেছে, তেল উপরে উঠে এসেছে, সুন্দর কালারও চলে এসেছে। প্রথমে আমি মোটা করে কেটে রাখা আলুগুলো ঢেলে দিব। নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার ধুয়ে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। এবার আস্তে আস্তে সব পুঁই শাকগুলো উপরে দিয়ে দিলাম। এখন আর উল্টে দিব না, নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পুঁই শাকগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে হালকা হাতে উল্টে দিব। পুঁই শাকগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। শাকের গা ছেড়ে পানি বেরিয়েছে, নিচে পানি দেখা যাচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পুঁই শাকগুলো যত নরম হচ্ছে তত গা ছেড়ে পানি বেরোচ্ছে। আবার একটু উল্টে পাল্টে দিলাম। মশলার ভিতরে কাঁচা তরকারি দেওয়ার সময় আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি। পুঁই শাকের গা ছেড়েই এরকম পানি বেরিয়েছে। বুঝতেই পারছেন বাগানের টাটকা পুঁই শাক, সেজন্যই এরকম পানি বেরিয়েছে। এই পানির সঙ্গে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার মাছগুলো তরকারির উপর দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে মাছের স্বাদটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। পুঁই শাকের তরকারি প্রায় হয়ে এসেছে। আমি এরকম একটু থকথকে রাখবো, যেহেতু আলু আছে রসটা আরও শুকিয়ে যাবে। একেবারে শুকনো করে নামাবো না, তাহলে খেতে ভালো লাগবে না।
এখন কড়াইটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি বলে পরিবেশন করে দেখাচ্ছি। ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে তরকারিটা খেতে যে এত টেস্ট হয়, অন্য কোনো আর তরকারি লাগবেই না। শুধু এই তরকারি দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠবেন। যারা ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের তরকারি খেয়েছেন তারা তো জানেনই যে কেমন টেস্ট হয়, আর যারা খাননি কখনো একবার ট্রাই করে খেয়ে দেখুন, এর স্বাদের ভাগ হবে না। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অসম্ভব টেস্ট হয়েছে। যারা কখনো খাননি তারা আর মিস করবেন না। তাড়াতাড়ি রান্না করে হাজব্যান্ডকে খাওয়ান এবং হাজব্যান্ডের প্রশংসা নিন। রেডি হয়ে গেল পুঁই শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।